মোশাররফ করিম বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, যিনি নাটক ও চলচ্চিত্র উভয় মাধ্যমেই সাফল্য অর্জন করেছেন। তার প্রথম নাটক অতিথি এবং প্রথম চলচ্চিত্র জয়যাত্রা। এরপর তিনি রূপকথার গল্প দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অজ্ঞাতনামা, হালদা ও কমলা রকেট এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন। বন্ধুরা, আজকে আমরা জানব মোশাররফ করিমের সবথেকে বেশি হাসির 8টি নাটক সম্পর্কে। মোশাররফ করিম তার অসাধারণ কমেডি টাইমিং এবং অভিনয় দক্ষতার জন্য দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। ইউটিউবে তার অভিনীত বেশ কিছু হাসির নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাহলে চলুন জেনে নেই সেই হাসির নাটকগুলির না। 8. তিন বাটপার। তিন বাটপার একটি দারুণ কমেডি নাটক, যেখানে তিনজন প্রতারকের গল্প তুলে ধরা হয়েছে। মোশাররফ করিমসহ আরও 2 প্রতারক মিলে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। কিন্তু তাদের প্রতারণা সবসময় সফল হয় না, বরং অনেক সময় নিজেরাই ফেঁসে যান মজার সব বিপদে। নাটকের আকর্ষণীয় দিক। 3 প্রতারকের ভিন্ন ভিন্ন প্রতারণার কৌশল, হাস্যকর পরিস্থিতি এবং চমৎকার সংলাপ। মোশাররফ করিমের অনবদ্য কমেডি অভিনয়। এই নাটকটি হাসির খোরাক জোগানোর পাশাপাশি আমাদের সমাজের কিছু বাস্তব প্রতারণার চিত্রকেও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে। 7. সেই রকম কাচ্চিখোর। এটি একটি অনন্য ও ব্যতিক্রমী কমেডি নাটক যেখানে মোশাররফ করিম এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যার জীবনের একমাত্র ভালোবাসা হল কাচ্চি বিরিয়ানি খাওয়া। তার কাচ্চির প্রতি অদ্ভুত আসক্তি তাকে নানা হাস্যকর ঘটনার সম্মুখীন করে। নাটকের আকর্ষণীয় দিক। কাচ্চি খাওয়ার জন্য তার নানা কৌশল, হাস্যকর পরিস্থিতি এবং সংলাপ। তার অস্বাভাবিক কাচ্চি প্রেম। 6. ঘাওড়া জামাই বউ। নাটকের গল্পটি এক নবদম্পতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে মোশাররফ করিম জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, যার আচরণ কিছুটা অদ্ভুত এবং অতিরঞ্জিত। তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের সাথে তার প্রতিদিনের জীবনযাপনই এই নাটকের মজার দিক। হাসির মূল উপাদান। মোশাররফ করিমের অতিরঞ্জিত চরিত্র, হাস্যকর পারিবারিক কাহিনী, জামাই ও শ্বশুরবাড়ির সম্পর্কের দুষ্টুমি। 5. ঘর জামাই। এই নাটকে মোশাররফ করিম এমন এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, যে বিয়ের পর শ্বশুরবাড়িতে থেকে যায় এবং সেখানেই তার নানা মজার কাণ্ড ঘটে। ঘর জামাই হওয়ার কারণে তার আত্মসম্মান নিয়ে মাঝে মাঝে সমস্যা হয়, যা নানা রকম হাস্যকর ঘটনার জন্ম দেয়। নাটকের মজার দিক। মোশাররফ করিমের সংলাপ ও শারীরিক ভাষা। শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে তার সম্পর্ক। প্রতিদিনের মজার সব সমস্যা। 4. বাহিরে বাঘ, ঘরে বিড়াল। এটি একটি অনবদ্য কমেডি নাটক, যেখানে মোশাররফ করিম এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যে বাহিরে খুব সাহসী ও দাপুটে কিন্তু ঘরে আসলেই স্ত্রীর সামনে ছোট হয়ে যায়। সে রাস্তায় বন্ধুবান্ধবের সামনে নিজেকে অনেক বড় কিছু মনে করে, কিন্তু ঘরে ঢুকলেই তার সমস্ত দাপট হারিয়ে যায়। মজার দিকগুলো। বাহিরের মোশাররফ বনাম ঘরের মোশাররফ। স্ত্রীর সঙ্গে হাস্যকর সংলাপ, সামাজিক বাস্তবতার ব্যঙ্গাত্মক উপস্থাপন। 3. ফাঁদ ও বগার গল্প। এই নাটকটি প্রতারণা ও ধোঁকাবাজির এক হাস্যকর দিক তুলে ধরেছে। মোশাররফ করিম এক সহজ সরল ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, যে প্রতারণার শিকার হতে হতে একসময় নিজেই ধূর্ত হয়ে ওঠে। নাটকের আকর্ষণীয় দিক। প্রতারণার মধ্যে কমেডির মিশ্রণ। মোশাররফ করিমের সংলাপ ও প্রতিক্রিয়া। বোকা মানুষ থেকে বুদ্ধিমান হওয়ার যাত্রা। 2. বউ চোর। এটি একটি সম্পূর্ণ ব্যতিক্রমী কমেডি নাটক যেখানে মোশাররফ করিম এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যে অন্যের স্ত্রীকে নিজের বলে দাবি করে বসে। তার এই আজব দাবি এবং এর ফলে ঘটে যাওয়া হাস্যকর ঘটনাগুলোই নাটকটিকে আকর্ষণীয় করে তুলেছে। মজার দিক। হাস্যকর ভুল বোঝাবুঝি, অন্যদের প্রতিক্রিয়া। চোরের চরিত্রে মোশাররফ করিমের অভিনয়। 1. বাড়াবাড়ি। এটি মোশাররফ করিমের অন্যতম জনপ্রিয় কমেডি নাটক, যেখানে তিনি এক অতিরঞ্জিত ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, যার প্রতিটি ব্যাপারেই বেশি বাড়াবাড়ি। তার কোনো কিছুই স্বাভাবিক নয়, সবকিছুতেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান, যা দর্শকদের প্রাণ খুলে হাসাবে। নাটকের আকর্ষণীয় দিক। অতিরঞ্জিত চরিত্র চিত্রায়ন, হাস্যকর সংলাপ, অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি। এই ছিল আজকের লিস্ট। যারা হাসির নাটক দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই নাটকগুলো একেবারে উপযুক্ত। আশা করি এই তালিকা আপনাকে বিনোদন দেবে। আপনার প্রিয় নাটক কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক,
শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।